আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা মাজারের মধ্যে প্রতিনিয়ত দান করে থাকি, কোনো কিছু দান করে থাকি, সৎকার করে থাকি, বা অনেক সময় অনেক কিছু মান্যত করে থাকি। আমরা এই কাজটা প্রায় সময় করে থাকি, কিন্তু আসলে সেই কাজটা আমাদের কতটুকু সহি, সেই কাজটাকে সত্যি জায়েজ নাকি কোনো হাদিসে কোথাও নিষেধ আছে, এ ব্যাপারে আমরা অনেকে জানি না। আসলে শুদ্ধ পদ্ধতি, আমরা দান কোথায় করব, আমরা মান্যত কি মাজারে করব নাকি অন্য কোথাও করব, এই পদ্ধতিটা আসলে সহি পদ্ধতিটা কি আমরা অনেকেই জানি না। আমরা কোনো কিছু হলে আমরা মান্যত করে বসি, আমাদের সন্তানের সমস্যা হয়েছে বা আমাদের পরিবারে কারো কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু চুরি হয়েছে, আমরা হুট করে মাজারা মান্যত করে বসি, 10 টাকা 5 টাকা মাজারা মান্যত করে বসি। আসলে সেই মান্যতটা আমাদের কতটুকু সহি, সেই মান্যতটা আমাদের কতটুকু সহি, আমরা দেখি এ ব্যাপারে আলেমদের মতামত কি। মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জাখোরদের গাঞ্জা কিনতে সুবিধা হবে। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন, ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই। বরং সেখানে মান্যত করলে গুনাহ হবে, এটা মান্যত করার কোনো জায়গা না। মান্যত করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন সেভাবে। আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না, ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে, বসে আছে, আপনি তাদেরকে দান করেন। ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে। শুনলেন শেখ আহমদুল্লাহ হাফিজাল্লাহ থেকে। আসলে এই সমস্ত কথাবার্তা আমাদের দেওবন্দি আলেমরা প্রতিনিয়তই বলে থাকেন যে মাজারে দান দক্ষিণা করা, সৎকা করা বা মাজারে কোনো কিছু মান্যত করা, এগুলো কোনো স্রোতেই বৈধ না। সেই কথাগুলো, সেই সব বিষয় দিয়ে আমাদের দেওবন্দি আলেমরা, ওলামায়ে কেরামরা, কওমি আলেমরা সবসময় প্রতিনিয়তই বলে থাকেন যে মাজারে দান দক্ষিণা করা, সৎকা করা, মান্যত করা এগুলো জায়েজ না। এখন এটা অনেকে বলতে পারেন যে এগুলো, এই সমস্ত ফতোয়া, এই সমস্ত মাসালা, এই সমস্ত ফতোয়া তারা দেওবন্দি আলেমরাই দিয়ে থাকেন। অনেকে বলতে পারেন যে এই সমস্ত বিষয়াদি বা এই সমস্ত মাসালা, এই সমস্ত ফতোয়া দেওবন্দি আলেম, কওমি ওলামায়ে কেরামরা দিয়ে থাকেন। তো আসুন আমরা শুনে নিই আমাদের আরেক ভাই আলাউদ্দিন জিহাদির কাছ থেকে, যিনি সুন্নি মতাদর্শী আলেম, যিনি নিজেকে সুন্নি দাবি করেন, সুন্নি মতাদর্শী আলেম। আমরা ওনার কাছ থেকে জেনে নিই। 10টা বাক্স চতুর্দিকে থয়ে দিছে, কোন উন্নয়নমূলক কাজও চলে না, টাকা যা দিচ্ছেন সব পেট মাজারে যাচ্ছে। তাও গরিবের পেট মাজারে গেলে কাজে লাগতো, যদি গরিব মিসকিন ভিক্ষুক যারা, তাদের পেট মাজারে গেল কাজে লাগতো। যাইতেছে খাদেমের পেট মাজারে, যে খাদেম ঠিক মতো নামাজ পড়ে না, যেই খাদেম রোজা পর্যন্ত রাখে না, ক্লিন শিপ করে, শেপ এই ধরনের ভুয়া ভণ্ড খাদেম যারা, যাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ইসলামের আমলের কোনো সম্পর্ক নেই, এই ভণ্ড খাদেমদের ব্যবসা কেন্দ্র যেখানে, ওখানে 4 পয়সাও দিবেন না। এখন কি বুঝলেন? এই সমস্ত মাসালা শুধু দেওবন্দি ওলামায়ে কেরামরাই দিয়ে থাকেন নাকি আমাদের সুন্নি ভাইরাও দিয়ে থাকেন? আসলে যারা বিবেকবান তারা অবশ্যই সত্যটাকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। মাজারে মান্যত করা যে জায়েজ নাই